নজর রাখবো পরবর্তী সংবাদে। অনুপ্রবেশ রুখতে কাশ্মীর সীমান্তে চলল বিএসএফ এর গুলি, আর যার কারণেই অনুপ্রবেশকারীর এক মৃত্যু হয়েছে। যদিও বারবার প্রশ্ন তোলা হয়েছে সীমান্ত সুরক্ষা নিয়ে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার যে বিএসএফ সদা সতর্ক রয়েছে তারই এক প্রমাণ মিলল বলেই কিন্তু মনে করছে ওয়াকিবহাল মহল। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? এই গুলিতে এক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? প্রথমেই বলি যে অনুপ্রবেশ আমাদের কিন্তু বড় একটা সমস্যা। সেটা যদি বলো যে কাশ্মীরের বর্ডারে কিন্তু সব থেকে বড় সমস্যা, কাশ্মীর দিয়ে অনুপ্রবেশ রেগুলারই হচ্ছে এবং যে জঙ্গিরা তো ঢুকেই পড়ছে। দেখছো দিনের পর দিন কিন্তু বহু সময় কিন্তু জঙ্গিরা ঢুকে আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে সঙ্গে গুলির লড়াই হচ্ছে। তো গতকাল রাত থেকে গভীর রাত্রে, যদি বলো শনিবার আর্লি মানে মর্নিং আর কি, গভীর রাত্রে 3টে সাড়ে 3টে নাগাদ, সেই সময় মানে যখন ভারতীয় বিএসএফ বাহিনী যারা পুরা সেক্টরে যখন পাহারা দিচ্ছিল, যখন তারা টহল দিচ্ছিল, রাতে টহল হয়, সেই টহল দিতে যখন হেঁটে হেঁটে তারা টহল দিচ্ছিল, সেই সময় দেখে যে ইন্টারন্যাশনাল বর্ডারে, আন্তর্জাতিক বর্ডারে, সেখান দিয়ে তার কাঁটাতারের যে বেড়া রয়েছে, সেই কাঁটাতারের বেড়া কেটে একজন ঢোকার চেষ্টা করছে পাকিস্তান থেকে। তো বারবার সতর্ক করা হয় তাকে। তারপরে যখন দেখা যায় যে বেশ সতর্কতা শুনে সে প্রথম কয়েকবার পালিয়ে যায়, এই যে অনুপ্রবেশকারী পালিয়ে যায়, এবং তারপরে আবার যে নজর রাখছিল, কারণ টহলদারি বাহিনী যারা সীমান্তরক্ষী বাহিনী ছিলেন তারা বুঝতে পারছিলেন যে একটা অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে এবং তারা নজর রাখছিলেন অনেকটা দূর থেকেই। কিন্তু দেখা যায় একটা সময় সে কাঁটাতারের বেড়া, যখন বারবার তাকে বলা হচ্ছে যে না ঢুকতে, তাকে ফিরে যেতে বলা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে না, সে যদি না শুনে গুলি চালানো হবে। তো সে শেষমেশ দেখা যায় যে অন্ধকার, অত্যন্ত রাত্রিবেলা অন্ধকারের মধ্যে সে কাঁটাতারের বেড়া কাটছিল এবং কেটে সে ভারতের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে এবং ঢুকেও পড়েছিল। মানে একটা পা কিন্তু ভারতের মানে কাঁটাতার পেরিয়ে ভারতের সীমানায় রেখেও ছিল। সেই সময় তাকে আবার বলা হয়, নিষেধ করা হয়, ফিরে যেতে বলা হয়। সে কিন্তু বিএসএফ কে চ্যালেঞ্জ করে এবং তখন বিএসএফ কিন্তু পাল্টা চ্যালেঞ্জ করে এবং গুলি চালাতে বাধ্য হয় এবং গুলিতে সঙ্গে সঙ্গে তার ঘটনাস্থলে সে মারা যায়। তো বুঝতে পারছি যে এটা কিন্তু মানে তার পরিচয় কিন্তু জানা যায়নি, সে কি, অর্থাৎ যে জঙ্গি না অন্য কিছু, কেন সে ভারতে ঢুকছিল বা তার পিছনে আরো কোনো লোকজন ছিল কিনা, সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কারণ তার পরিচয়টা জানার অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ। পাকিস্তান যারা রেঞ্জার থাকে তাদেরকেও বলা হয়েছে। তো এখনো ডেড বডিটা কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের কাছেই আছে, কারণ পাকিস্তান রেঞ্জার তারা এখনো ডেড বডিটা নেয়নি। কারণ প্রথম যেটা তাকে আইডেন্টিফাই করতে হবে, পাকিস্তানকে জানানো হয়েছে, পাকিস্তান রেঞ্জারদের অফিসিয়ালি জানানো হয়েছে এবং যে এইভাবে কাঁটাতারের বেড়া কেটে তারা ঢোকার চেষ্টা করছে এবং যার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে এবং তার পরিচয় জানার জন্য তার ছবিও পাকিস্তান রেঞ্জারদের হাতে দেওয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানি মানে রেঞ্জারদের, পাকিস্তানি সীমান্তরক্ষী যারা সীমান্তে পাহারা দেয়, পাকিস্তান রেঞ্জার, তারা এখনো পর্যন্ত কিন্তু কিছু জানায়নি। তবে যেটা দেখো, এই যে অনুপ্রবেশ কাশ্মীর সীমান্তে, জম্মু কাশ্মীর সীমান্তে কিন্তু অত্যন্ত একটা বেড়ে গিয়েছে। তাই দিনই প্রায় দেখছো যে পর পর কাটুয়া সীমান্তে, এই যে কাটুয়া যে অঞ্চলটা, সেখানে কয়েকদিন ধরে অনুপ্রবেশ হয়েছে এবং একের পর আমরা দেখছি গত 1 মাস ধরে দেখো যে 4 থেকে 5টি ইনসিডেন্ট হয়েছে, কিন্তু জঙ্গিরা ঢুকে পড়েছে। পুলিশ এবং সেনার কাছে খবর এসছে, সেনা এবং পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ হয়েছে। এই মানে কয়েকদিন আগেই হয়েছে, সেখানে 4 জন আমাদের পুলিশ, 2 জন পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশ কর্মী, 2 জন ভারতীয় সেনা মারা গিয়েছে, 2 জন জঙ্গি মারা গেছে এবং সেই বাকি যে জঙ্গিরা তারা ওই জঙ্গল দিয়ে তারা পাকিস্তান সীমান্তে পালিয়ে গেছে এবং সেই পালিয়ে যাওয়ার ঘটনার পিছনে ভারতীয় ওখানে একটা পরিবার ছিল, সেই পরিবারকে মানে 6 জন প্লাস 12 জনকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এই যে ওখানে এই যে সমস্যাটা কিন্তু মানে অত্যন্ত যে মানে বেড়ে গিয়েছে এখন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশটা অত্যন্ত বেড়ে গিয়েছে। শুধু এই যে গতকাল রাত্রে যে অনুপ্রবেশের চেষ্টা হলো তার পরিচয় কিন্তু জানা যায়নি, কিন্তু এটা তো মনে করা হচ্ছে যে এ কিন্তু স্মাগলার নয়, এ কিন্তু জঙ্গি বলেই ধরে নেওয়া হচ্ছে, যে জঙ্গিমূলক কাজ করার জন্যই ভারতে প্রবেশ করা হচ্ছিল এবং তাকে টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছিল। তার পিছনে একটা হয়তো বড় দল ছিল এমনটাও কিন্তু মনে আশঙ্কা করা হচ্ছে, কিন্তু সেটা তো আর জানা যাবে না। কিন্তু এর যে পরিচয়টা সেটা জানা গেলে পরিষ্কার হবে। কারণ ধরো এরা তো বহু সময় চেষ্টা করে ঢুকতে এবং আমাদের গোয়েন্দাদের তথ্য অনুযায়ী এদের মানে গোয়েন্দাদের কাছে রিপোর্টও থাকে যে কারা কারা এই জায়গাগুলো দিয়ে ঢোকার চেষ্টা করে। তো এখনো পর্যন্ত পরিচয়টা তার জানা যায়নি। তাকে যদি পরিচয়টা জানা যায়, জানি না পাকিস্তান রেঞ্জার্স কতটা সহযোগিতা করবে, কারণ তারা তো স্বীকারই করতে যায় না
যে ভারতে অনুপ্রবেশ হয়, এবং তারা তো এই অনুপ্রবেশের পিছনে পাকিস্তান, কারণ পাকিস্তানি রেঞ্জার এবং পাকিস্তানি সেনা তারা অনেক সময় মানে ভারতের সঙ্গে মানে বিনা প্ররোচনায় গুলি চালায় এবং সেই সুযোগটাকে জঙ্গিরা যাতে ঢুকতে পারে, এবং এটা আমরা রেগুলার দেখছি। কিন্তু গতকাল যেভাবে দেখা গেল যে যেখানে টহলদারি মানে বাহিনী রয়েছে, বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী, তারা টহল দিচ্ছে, তারা বারবার সতর্ক করছে। কারণ আমাদের দেশ সবসময় একটা মানবিকতার গ্রাউন্ডে দেখে। একটা মানুষ, তাকে নিষিদ্ধ করা হচ্ছে যে তুমি ভারতের টেরিটরিতে ঢোকো না, সে 2বার 3বার ফিরে গেছে, কিন্তু তারপরেই দেখছে যে যখন দেখছে যে সেনারা সেখানে নেই, অর্থাৎ ভারতের সীমান্তরক্ষী বাহিনী নেই, সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। কিন্তু তা তো নয়, কারণ সেনারা যারা ওখানে সীমান্তে পাহারা দেয় তারা যথেষ্ট নজর রাখে, তাদের নজরদারির মধ্যেই আছে। তারা ওয়াচ করছিলেন যে যে লোকটি ঢোকায়, অনুপ্রবেশকারী কি ঢোকার চেষ্টা করছে, সে কথা শুনলো, সতর্ক হলো না, আবার ঢোকার চেষ্টা করে। দেখা যায় যে সতর্ক তো হওয়া দূরের কথা, সে বিএসএফ কে চ্যালেঞ্জ করে, অর্থাৎ সে বিএসএফ কে উদ্দেশ্যে কটু কথা বলতে থাকে। বিএসএফ এর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সে ঢিল মারতে থাকে, এবং একবার বিএসএফ যেটা অফিসিয়ালি জানিয়েছে, যেটা যে বাধ্য হয়েছে, মানে বিএসএফ বাধ্য হয়েছে গুলি চালাতে, এবং যার ফলে কিন্তু তার মৃত্যু হয়েছে। আমরা মৃত্যু আমাদের সেনারা কারো মৃত্যু চায় না, কিন্তু গতকাল রাত্রে ভোর রাত্রে গুলি চালাতে বাধ্য হয়েছে, এবং গুলি যা চালালে সে অনুপ্রবেশকারীরা সে ঢুকে পড়তো আরো কয়েকজন, কারণ তার মনে করা হচ্ছে তাকে টোপ হিসাবে ব্যবহার করে। পিছনে আরো অনেকজন ছিল যারা জঙ্গিরা ছিল, তারা ওই সুযোগটাকে কাজে লাগাবো এবং সেটাই চেষ্টা করেছে, এবং সেটা একটা বড়সড় যে অনুপ্রবেশের যে চেষ্টা, সেটা কিন্তু বানচাল করলো বিএসএফ। যথেষ্ট সাফল্য পেল, যথেষ্ট আমাদের বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী, তারা যে সীমান্তে অতি সতর্ক, সেটা কিন্তু গতকালের ঘটনার পর, গভীর রাত্রে ঘটনার পর পরিষ্কার হয়ে গেল যে তাদের সতর্কতার ফলেই আবার অনুপ্রবেশের চক্রান্ত ব্যর্থ হলো। একেবারে ধন্যবাদ রাজীব। আপনারা শুনলেন, অর্থাৎ অনুপ্রবেশ রুখতে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, এবং গতকাল গভীর রাতে জম্মু কাশ্মীর সীমান্তে এই ঘটনাটি ঘটেছে। যদিও রাতে যখন বিএসএফ টহলদারি দিচ্ছিল, তখনই জওয়ানরা লক্ষ্য করেছেন যে কাঁটাতারের বেড়া কেটে এক ব্যক্তি পাকিস্তান থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে, এবং তারপরে তাকে সতর্ক করা হয়েছে। যদিও সেই সতর্ককে উপেক্ষা করে সে ব্যক্তি ভারতে প্রবেশের চেষ্টা করেছে, এবং তারপরে বিএসএফ তাকে গুলি করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।